আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। ৪ এপ্রিল ২০২৫ রোজ শুক্রবার যখন আমরা আমাদের সিঙ্গাপুর এবং মালয়েশিয়া ট্যুর শুরু করি সিঙ্গাপুরের বিখ্যাত আন্তর্জাতিক চাঙ্গি ইন্টারন্যাশনাল বিমানবন্দর দিয়ে, তখন সিঙ্গাপুরের আকাশ মোটামুটিভাবে মেঘে আচ্ছন্ন ছিল এবং বৃষ্টি হচ্ছিল। বিষয়টা দেখে কিছুটা হতাশ ছিলাম, কারণ আমরা আশা করেছিলাম একটি রৌদ্র উজ্জ্বল দিন, যাতে করে সিঙ্গাপুর আমরা ভালো করে ভ্রমণ করতে পারি। সিঙ্গাপুরের যে ইমিগ্রেশন সিস্টেম সেটা বর্তমান পৃথিবীর অন্যতম আধুনিক। আমাদের খুব বেশি হলে 2 থেকে 3 মিনিট লেগেছে। অটোমেটিকভাবেই কিন্তু আপনি আপনার পাসপোর্টটি স্ক্যান করে ইমিগ্রেশনের এই জটিল ঝামেলা মাত্র 2-3 মিনিটেই পার হতে পারেন। যাই হোক, ইমিগ্রেশন শেষ করে আমরা চলে গেলাম চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এই অতি সুন্দর যে জুয়েল ঝর্ণা রয়েছে সেটা দেখার জন্য। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on দেখুন, একটি বিমানবন্দরকে কতটা নান্দনিকভাবে সাজানো যায় সেটা সিঙ্গাপুর করে দেখিয়েছে। যদিও বাংলাদেশের রাজনৈতিক নেতারা একসময় দাবি করতেন যে বাংলাদেশ নাকি সিঙ্গাপুর হয়ে গেছে, তবে বাস্তবতা অনেক দূর, অনেক ভিন্ন। দেখুন, সিঙ্গাপুরের রাস্তাঘাট যতটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন ততটা নয়, তার ধারের কাছেও বাংলাদেশ কত দিনে যেতে পারবে সেটা আমি পরিষ্কারভাবে বলতে পারছি না। তবে এই জিনিসটা আমি বলতে পারছি যে বাংলাদেশের যে সকল রাজনীতিবিদরা দাবি করেছিলেন বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে, অবশ্যই তাদের বুদ্ধির ঘাটতি রয়েছে, তাদের আয়োডিনযুক্ত লবণ খাওয়া উচিত। যেমন সিঙ্গাপুরের বিখ্যাত যেই মোস্তফা প্লাজা রয়েছে, লিটল ইন্ডিয়ার অংশ, সেখানে কিন্তু আমরা ছিলাম এবং এই জায়গায় নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বাঙালি হোটেল রাধুনী রেস্টুরেন্ট। এই জায়গায় আমরা আমাদের খাওয়া দাওয়া করেছি। এর আশেপাশে বাঙালি প্রচুর হোটেল রয়েছে, খাবারের মান ভালো এবং দামেও মোটামুটি ঠিক আছে সিঙ্গাপুরের তুলনায়। রাতের খাওয়া দাওয়া শেষ করেই আমরা সিঙ্গাপুরের বিখ্যাত যে মারিনা বে রয়েছে সেখানে গিয়েছিলাম রাতে তাদের যে ওয়াটার শোটা হয় সেটা দেখার জন্য। তবে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমরা একটু দেরিতে পৌঁছেছি। অলরেডি কিন্তু শোটা শেষ হয়ে গেছে, যার জন্য প্রথম দিন সেই শোটা আমরা ধরতে পারিনি। দ্বিতীয় দিন সকালের দিকে আমাদের সিঙ্গাপুরে যাই কেনাকাটা ছিল সেটা সেরে একেবারে বিকেলের প্রথম প্রহর 3টার দিকে আমরা পৌঁছে যাই মারিনা বেতে। দেখুন, সিঙ্গাপুর তার বিখ্যাত মারিনা বেকে বিভিন্ন ধরনের অবকাঠামো তৈরি করে এতটা সুন্দরভাবে বিশ্ববাসীর কাছে এবং পর্যটকদের কাছে উত্থাপন করেছে যে এটা দেখে বিমোহিত হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go. দেখুন, একে তো পর্যটকদের প্রচন্ড ভিড় ছিল, দ্বিতীয়ত ছিল গরম, প্রচন্ড গরম। এই গরমে হেঁটে আসলে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, বিশেষ করে মারিনা বের যে পুরো রাউন্ডটা রয়েছে সেটা প্রায় 4.5 কিলোমিটার। এই পুরো রাউন্ডটা হেঁটে দেওয়াটা আসলে অনেকটা কষ্টের ব্যাপার। তবে সিঙ্গাপুরে এই জায়গায় হেঁটে ঘোরা ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই। লন্ডনে বা অন্যান্য জায়গায় যেরকম বাস থাকে, সিটি বাস, যেটা আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়, সিঙ্গাপুরে এই ধরনের কোনো সুবিধা আমার চোখে পড়েনি। Finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest.
স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গাপুরের বিখ্যাত সেই সিংহের প্রতিকৃতি, যেটাকে কেন্দ্র করেই কিন্তু পর্যটকদের আকর্ষণ প্রচন্ড। এর আশেপাশেই কিন্তু বিভিন্ন মানুষজন একত্রিত হচ্ছেন, ছবি তুলছেন। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on. যাই হোক, হাঁটতে হাঁটতে কিন্তু সিঙ্গাপুরের মারিনা বেতে যে কানেক্টিং ব্রিজ রয়েছে, যে প্যাচের ব্রিজ রয়েছে, তার কাছে আমরা পৌঁছে গেলাম। আমাদের উদ্দেশ্য ছিল যে সরাসরি এই কানেক্টিং ব্রিজের মধ্য দিয়ে আমরা চলে যাব অপর প্রান্তে, মারিনা বে যে গার্ডেন রয়েছে সেটা দেখার জন্য। On we'll go. যাই হোক, যেমনটা পরিকল্পনা ছিল তেমনটা হয়নি, হঠাৎ করে বৃষ্টি এসে গেছে। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, যারাই সিঙ্গাপুরে ভ্রমণে যাবেন সবাই চেষ্টা করবেন হাতে ছোট একটি ছাতা রাখার জন্য, কারণ যে কোনো মুহূর্তে কড়া রৌদ্র থাকে, আবার হঠাৎ করে বৃষ্টি চলে আসে। যেহেতু বৃষ্টি এসে গেছে আর তো কিছু করার নেই। যাই হোক, মারিনা বের যে শপিং মল রয়েছে তার একেবারে 15 তলার উপরে মারিনা বের যে বিখ্যাত হোটেল রয়েছে তার একেবারে সামনাসামনি যে লবি রয়েছে সেখানে আমরা অপেক্ষা করি। রাতের দিকে শুরু হয়ে গেছে প্রথম লাইট শো এবং ওয়াটার শো। চলুন আমরা লাইট শো এবং ওয়াটার শোটি দেখি।
সিঙ্গাপুরে এই মনোমুগ্ধকর যে লাইটিং শো রয়েছে সেটা একদিনে দুইবার হয়, একটি রাত 8:15 আর আরেকটি হয় 9:15। আপনারা যখনই যাবেন এই সময়টা মারিনা বেতে উপস্থিত থাকতে চেষ্টা করবেন, তাহলে এই অপরূপ যে লাইট শো রয়েছে সেটা দেখতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।